বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির রোস্ট খেতে আমরা কে না পছন্দ করি। ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা এই রোস্টটা খেতে খুবই পছন্দ করি। কিন্তু আমরা এই রোস্টটা পারফেক্টলিভাবে বাসায় বানাতে পারি না। আমি আজকে খুবই কম উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। চলেন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রায় এখানে 1/2 কেজির মতো দিয়ে নিচ্ছি চিকেন। চিকেনটা নেওয়ার পর এখন পিস করে কেটে নিয়েছি, ঠিক রোস্টের পিস যেমন করে ঠিক ওইরকম। একটা চিকেনকে আমি প্রায় 4 পিস করেছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ লবণ। তারপরে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে এর কালারটা সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো এখানে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ার পর এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে যখন রোস্টটা ভাজবেন তখন কিন্তু তেলটা ছিটকে আসবে না। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে মাংসটা কিন্তু ভেঙে যাবে না। সবসময় মাথায় রাখবেন, অনেক সময় কিন্তু মাংস রান্না করার সময় কিন্তু মাংসটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। কিন্তু যদি লেবুর রস দিয়ে এটাকে ভাজেন তাহলে ভাজার সময় বা রান্না করার সময় এর মাংসটা ভেঙে যাবে না। তারপরে সবগুলো উপকরণ এখন মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে সবগুলো উপকরণ ভালোমতোভাবে সবগুলো পিসের সাথে মাখিয়ে নিতে হবে। তারপর আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেগুলো একে একে করে এখন দিয়ে দিচ্ছি। দেখেন, যেহেতু চিকেনগুলোতে আমি তেল ব্যবহার করেছিলাম তাই কিন্তু এখানে তেল ছিটকাচ্ছে না। অন্যান্য সময় কিন্তু চিকেন বা মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসে। কিন্তু যদি হালকা একটু তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেটা ছিটকে আসে না। তো যাই হোক, চিকেনটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোমতোভাবে ভেজে নিব। কিন্তু বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। না হলে কিন্তু রোস্টটা একদম সফট হবে না। রোস্ট যদি সফট না হয় তাহলে খেতে কিন্তু অতটা ভালো আসে না। এইজন্য একটু হালকাভাবে ভেজে নিবেন, অত বেশি ব্রাউন করা যাবে না বা অত ডিপ ফ্রাইও করা যাবে না। তো যাই হোক, আমার এই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ভালোমতোভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। সবগুলো চিকেন যদি উঠানো হয়ে যায় তাহলে অবশিষ্ট যে তেল থাকবে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে ভালোমতোভাবে তেলের সাথে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন হালকা একটু ব্রাউন হয়ে আসছে ওই টাইমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। প্রায় 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আদা এবং রসুনটা আমি একসাথেই ব্লেন্ড করেছিলাম, এই জন্য প্রায় 2 চামচের মতো ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটাও। বাদাম বাটাটা আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন। এখন এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা একটু স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু ভাজার সময় ব্যবহার করেছিলাম। তারপর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া এবং প্রায় 1/3 কাপের চেয়ে একটু কম দিয়ে দিলাম এখানে রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে প্রায় 1/4 কাপ দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর এখন এটাকে বেশ কিছুক্ষণ একত্রে নাড়াচাড়া করতে হবে। টক দইটা যেন সবগুলো মশলার সাথে একত্রে মিশে যায় ঠিক ওভাবে ভালোমতোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। রোস্টে সবসময় টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা একদম পারফেক্টলি আসে। তো এই তো যখন একদম ভালোমতোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি প্রায় এখানে 60টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভালোমতোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু চিকেনগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এই জন্য অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপর আমি প্রায় 1/2 কাপের মতো পানি, এখানে হালকা কুসুম পানি ব্যবহার করেছি, যেন চিকেনটাতে ভালোমতোভাবে মশলাগুলো মিশে যায়, এই জন্য মেনলি পানিটা ব্যবহার করলাম। পানিটা ব্যবহার করার পর পানিগুলো ভালোমতোভাবে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে দুধ।
নর্মাল টেম্পারেচারে রাখা এখানে গরুর দুধ ব্যবহার করেছি প্রায় 1 কাপের মতো। 1 কাপ দুধ ব্যবহার করার পর এখন ভালোমতোভাবে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধ দেওয়াটা একদম জরুরি। দুধ যদি না দেন তাহলে কিন্তু রোস্টের আসল স্বাদটা পাওয়া যাবে না। তারপর ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রেখে দিব। মিডিয়াম লো হিটে রাখার পর দেখতেই পাচ্ছেন প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে। এখন যেহেতু আমরা গ্রেভিটা একদম মাখো মাখো রাখার চেষ্টা করি রোস্টের, এই জন্য যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে থাকতে হবে। তারপর যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসবে তখন উপর থেকে ছিটিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, সম্পূর্ণ না কিন্তু। এই তো রেডি হয়ে গেল আমাদের এই মজাদার রোস্ট। যেহেতু ঝোলটা এখন মাখো মাখো হয়ে গিয়েছে তার মানে বুঝতে হবে চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপর আমি এখন একটা প্লেটে এগুলো পরিবেশন করছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, এবং আমি সবগুলো উপকরণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কোনটা কতটুকু পরিমাণ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চেক আউট করতে ভুলবেন না। এই তো ডেকোরেশনের জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।